এখানে পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী তার প্রত্যক্ষ মদতে এবং ইয়েতে সন্দীপ ঘোষ এত বারবারন্ত তার দুর্নীতিটা আমি বাদই দিলাম, এবং সেইখানে কি ঘটত আজকে সেটা দিবালোকের মতো স্পষ্ট। তাই ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে এবং ভারতবর্ষে একটা অঙ্গরাজ্যে এ ধরনের নারীদের উপর যে অপমান, ধর্ষণ এবং হত্যার একজন নারী হয়ে এটা মেনে নেওয়া যায় না। এই আজকে অভিজিৎ মণ্ডলকে সঙ্গে আরও আছেন, মণ্ডল তো একা কিছু করেননি, তাই যারা মদত দিয়েছে তাদেরকে এর আওতায় এনে তার বিচার হোক। নারী দিবসে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, পৃথিবীর বিভিন্ন দেশে এই অভয়ার বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রাম করেছেন, তার বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন। এবং আজকে যারা রক্ষক তারা আজকে ভক্ষকে পরিণত হয়েছে। যারা মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ, তারাই আজকে ভক্ষকের ভূমিকা পালন করছে। এবং সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসব কাজ সংগঠিত হচ্ছে। এবং আমরা চাই ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আওতায় আনা হোক, এনে যার কালপিট তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হোক। তবেই এ ধরনের নির্ভয়া অভয়া কাণ্ড ভারতবর্ষে আর হবে না। এবং সন্দীপ ঘোষ এই যে প্রাক্তন প্রিন্সিপাল, একটা বিকৃত মানুষ ছিলেন এবং তার ইশারায় এসব কাজ সংগঠিত হতো। বিগত দিনে যেসব মেয়েরা ভালো মার্কস দেওয়ার জন্যে তার রুমে আসতে হতো, তার হোটেলে আসতে হতো, এইসব আমরা জেনেছি। তাই এইসব আজকে আসল চিত্র ফুটে উঠেছে যে 5 দফা দাবি আন্দোলন একটা ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত আন্দোলন, এবং পশ্চিমবাংলার মানুষ আজকে দেখিয়ে দিয়েছে, আজকে ভারতবর্ষের মানুষ দেখিয়ে দিয়েছে সংগ্রামের কোনো বিকল্প নেই। তাই আজকে সিবিআই যে এসেছে, সিবিআই যে তথ্য প্রমাণ পেয়েছে, এটা বলার আর অপেক্ষা রাখে না। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখবেন, আজকে থেকে 1 মাস আগে ওনার মুখটা দেখবেন, তার মধ্যে আপনারাই বিচার করবেন কতটা ফারাক আছে। তাই এই অভিশপ্ত যে রাত্রি 9 আগস্ট, এটা ভারতবর্ষের জন্য এভাবে অভয়া আর তৈরি না হয়। এবং সম্পূর্ণ সরকারি মদতে সেটা হয়েছিল। তথ্য প্রমাণ লোপাট করতে হয়, এটা অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিখতে হবে। আজকে বিচার চেয়ে নাছুর লড়াই চালিয়ে যাচ্ছেন তারা, বাড়ছে আন্দোলনের ছাঁচ। এগুলো দেখেই তো শিক্ষা নেওয়া উচিত। এবং জনতা জনার্দন মনে রাখবেন, আমি স্বয়ম্ভু, আমার বক্তব্যই শেষ কথা এমনটি নয়। ঘাড় ধাক্কা দিয়ে গত আন্দোলন কর্মীদের সরা হয়েছে, আমরা তার নিন্দা এবং ধিক্কার জানাই। গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার প্রত্যেকের রয়েছে, কিন্তু এভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করা, এটা কখনো সমর্থন করা যায় না। আজকে সন্দীপ ঘোষ প্রথমেই বলেছিলাম তাকে এর আওতায় আনা হোক।